আসসালামু আলাইকুম। ইলেকট্রিক সার্ভিস সেন্টার থেকে আমি আরও একটি ভিডিও নিয়ে হাজির হলাম। দেখতে পাচ্ছেন আমার সামনে একটা শরীফ ব্র্যান্ডের রাইস কুকার। এই রাইস কুকারের যে সমস্যা সেটা হলো লাইন দিলে অল টাইম লাল বাতি জ্বলে থাকে। এটা আপনাদেরকে চেক করে দেখাচ্ছি আমি এটা আসলে কি সমস্যা। ভিডিও স্কিপ না করে পুরোটাই দেখবেন, তাহলে এরকম সমস্যা হলে আপনারা নিজে নিজেই সার্ভিস করতে পারবেন। এই যে এটা হচ্ছে রাইস কুকারের কট, এসি কট। এই কটটা আমি এখানে সংযোগ দিব। সংযোগ দেওয়া হলো। এখন আমি এটা ডাইরেক্ট লাইন দেব। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সুইচ অন করেই নি, দেখেন সুইচ অন করেই নি কিন্তু খুব বাতি জ্বলতেছে। আর এখন এটার আসলে কি সমস্যা, সেই সমস্যাটা চেক করার জন্য আপনাদের যদি এরকম সমস্যা হয়ে থাকে যে লাল বাতি জ্বলতেছে, যেহেতু এটার ভিতরে অটো পুশ সুইচ নাই, এটা হচ্ছে পাতি সুইচের আগেকার মডেলের রাইস কুকার। এটা আপনাদেরকে আমি নিচে খুলেও দেখাবো। এখন এটার আসলে কি সমস্যা সেটা চেক করতে হলে আপনাকে প্রথমে এখান থেকে খুলে এই কটটা আমি খুললাম। এটা ডাইরেক্ট ছিল, এখন আমি হচ্ছে সিরিজ লাইনে দেবো। সিরিজ লাইনে দিলে দেখা যাক কী হয়। সিরিজ লাইনে দেওয়ার পরেও কিন্তু লাল বাতি জ্বলতেছে। ওইখানে দেখেন সিরিজ বাল্বে, যেটা সিরিজ বাল্ব, এটা যদি কুকিং হতো, সুইচ অন করলে যদি কুকিং হতো, তাহলে কিন্তু এই সিরিজ বাল্বটা জ্বলে উঠতো, কারণ কয়েল চালু হয়ে যেত। এটা কিন্তু কয়েলে কোনো সংযোগ পায়নি, অথচ লাল বাতিটা জ্বলে আছে। এখন আমি ভিতরে খুলে আপনাদেরকে দেখাবো। ভিডিও স্কিপ না করে পুরোটাই দেখবেন। আর এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। প্রথমে এই রাইস কুকারের তলাতে দেখেন 3টা স্ক্রু আছে। এই 3টা আমি খুলে নিব। আমি মেশিনটা খুলতেছি, আপনারা স্টার মারতেলের সাহায্যে কিন্তু খুলতে পারবেন। এটা খোলা হয়ে গেল। দেখেন ভিতরে কিন্তু কোনো ধরনের কোনো তার নষ্ট নাই, সব সংযোগ কিন্তু ঠিকঠাক আছে। দেখেন সংযোগগুলো কিন্তু অনেক ভালোভাবেই জমা ধরেনি, ভালোই আছে কন্ডিশন। এই যে এটা হচ্ছে পাতি সুইচ, এটা পাতি সুইচ। অনেক রাইস কুকারে এখন বর্তমানে কালো 3 লেগের টিকটিক সুইচ থাকে, মানে পুশ সুইচ যেটা। অনেক সময় ওই সুইচ গলে যাওয়ার কারণে লাল বাতি জ্বলে থাকে, কিন্তু এটা আপনার হচ্ছে ওই কালো সুইচ নাই, তাহলে এটাতে ওই সমস্যা হচ্ছে কেন? এখন ওই সমস্যা চেক করতে হলে এই কয়েলটাকে মাপতে হবে, এই কয়েলটা আসলে নষ্ট হয়েছে কিনা। কয়েলটা আমি আপনাদেরকে মিটার দিয়ে মেপে দেখাবো যে কয়েলটা ভালো আছে কিনা। যদি ভালো না থাকে তাহলে এই রাইস কুকারে একটা কয়েল ইনস্টল করলেই হবে। সেই কয়েল ইনস্টল করাটাও আপনাদেরকে দেখাবো। ভিডিও স্কিপ না করে পুরোটাই দেখবেন, তাহলে আপনারা নিজে নিজেই ঘরে বসে এই সার্ভিসগুলো করতে পারবেন, দোকানে আসতে হবে না। এই মিটারটা দিয়ে কীভাবে কয়েল টেস্ট করবেন সেটা হচ্ছে, এই যে এখানে দেখতে পাচ্ছেন মাইকের চিহ্ন দেওয়া আছে, বক্সের মাইকের চিহ্ন দেওয়া আছে। এই মিটারটা ঘুরে এইখানে দিতে হবে, এটাতে দিতে হবে। তাহলে এখানে যদি শো করে তাহলে এখানে পয়েন্ট উঠবে। আমি 2 মাথায় 1 করতেছি, দেখুন এই 2 মাথায় 1 করতেছি মিটারের, এখানে কিন্তু পয়েন্ট শো করতেছে। এখন আমি এখানে কয়েলের এই টার্মিনালে ধরবো একটা, এই টার্মিনালে একটা ধরবো। দেখেন এখানে কিন্তু কোনো মিটারের পয়েন্ট উঠতেছে না। আমি যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু 2 টার্মিনালেই মিটার ধরছি, কয়েলের কোনো মাপ আসতেছে না। এখন আমি শিওর হলাম যে এই রাইস কুকারের কয়েলটাই নষ্ট হয়েছে। তারপরেও আমি এটাতে সিরিজ লাইন দিয়ে চেক করব। এই 2 টার্মিনালে সিরিজ লাইনের আমি তার ধরবো, যদি ওখানে জ্বলে তাহলে ভাববো যে এটা ভালো আছে, আর যদি না জ্বলে তাহলে কয়েলটা নষ্ট। সিরিজ কট নিয়ে নিচ্ছি, এটা হচ্ছে সিরিজ কট। আমি উপরে সিরিজ কটের উপরে যে সিরিজ লাইনটা আছে ওইটাতে দিয়ে দিলাম, আর এই 2 তার ধরে আমি এই কয়েলের 2 টার্মিনালে টাচ করাচ্ছি। দেখেন ওখানে কিন্তু সিরিজ বাল্ব জ্বলতেছে না। এই দেখেন এরকম টাচ করলে ওখানে সিরিজ লাইন জ্বলবে, এই দেখেন। আর এখানে দিলে এখানে কোনো সংযোগ পাচ্ছে না, অর্থাৎ এই রাইস কুকারের কয়েলটাই নষ্ট হয়েছে। এখন আমি শুধু এই কয়েলটা চেঞ্জ করব। এটার ম্যাগনেটও ঠিক আছে, ফিউজও ঠিক আছে, সব কিছুই ঠিক আছে, লাইনও ঠিক আছে, শুধু এই কয়েলটা নষ্ট হয়ে গেছে। এইটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে আমার পাশে থাকবেন। আর আপনাদের যাদের এই ভালো 600 গ্রাম ওজনের এই কয়েলগুলো লাগবে, আমাদের কাছে অনলাইন অর্ডার করতে পারেন স্ক্রিনে দেখানো নাম্বারে। বাংলাদেশের সব জায়গায় কিন্তু আমরা হোম ডেলিভারি করে থাকি। এটা হলো 1000 ওয়াটের কালো 600 গ্রাম ওজনের কয়েল। এই কয়েলটা কিন্তু সব থেকে ভালো। ভিউয়ার্স, প্রথমে আমি এই কয়েলের যে 2 টার্মিনালে 2টা নাট আছে, আমি এটা খুলে নিচ্ছি। তারপরে অপর টার্মিনালে একটা নাট আছে, তার কিন্তু খোলা হয়ে গেছে। এখন এই কয়েলের যে 3টা নাট দিয়ে এই বডির সাথে আটকানো আছে, এই 3টা খুলতে হবে। এটা খোলা হয়ে গেল। এখন এটা খোলার আগে
প্লাস অথবা কাটিং প্লাসের সাহায্যে এই ম্যাগনেটের যে মাথাটা আছে এটা এখান থেকে আলাদা করে নিতে হবে। থেকেই খুলে নেবেন, যে খোলা হয়ে গেল। এখন আপনারা এই 3টা নাট খুলে নেবেন। থেকে ধরতেছে না, এরকম স্টার মার্তেলের সাহায্যে আপনারা কিন্তু ধরে বাড়ি দিয়ে ইয়ে করলে এই নাটটা আপনারা খুলতে পারবেন। তাছাড়া কিন্তু নাটের যে মাথা আছে সেটার কিন্তু প্যাচ নষ্ট হয়ে যাবে। কয়েল আলাদা করা হয়ে গেল। এই যে কয়েলটার দেখেন কি অবস্থা, কয়েল কিন্তু ফেটে একদম বাঙ্গি ফাটা হয়ে গেছে। কয়েলটা গলেনি, কিন্তু দেখেন কি অবস্থা, কয়েলের কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। সেই জন্যই কয়েলটা কাজ করতেছে না। এটা আমি আলাদা করে ফেললাম। এখন এই ভালো স্টার মার্কেলের সাহায্যে এটা হালকা করে টাইট দিয়ে নেবেন। প্রথমে 3টাতেই হালকা করে টাইট দিয়ে নেবেন। এগুলো একটু এদিকে চাপ দিয়ে দিলে এটার সাথে লাগানো হয়ে যাবে। তারপরে এই যে ম্যাগনেটের মাঝখানে যে ক্লিপটা আলাম দেখতে পাচ্ছেন, হলুদ বাতি এখন কিন্তু জ্বলছে। প্রথমে কিন্তু লাল বাতি ছিল। এখন আমি এটা অন করব। এটার এই সুইচেরও একটু সমস্যা আছে, ওইটা আপনাদেরকে আমি কীভাবে ঠিক করতে হয় সেটা দেখাচ্ছি। ভিউয়ার্স, আপনারা দেখলেন যে এটাতে লাইন পাচ্ছে না, শুধু হলুদ বাতি জ্বলতেছে, লাল বাতি জ্বলতেছে না। এই সুইচটাও চেঞ্জ করতে হবে। এই স্প্রিংটা নষ্ট হয়ে গেছে, এটাও আপনাদের চেঞ্জ করে দেখায়। প্রথমে এই টার্মিনালগুলার সুইচের যে টার্মিনালগুলো আছে এগুলা খুলে নেবেন। এই 3টা খুলে নিলাম, তারপরে পাশের 3টাও খুলে নিলাম। খোলার পরে যে মাঝখানের যে নাটটা আছে এটাও খুলে নেবেন। এটা খোলা হলে এটা সাইডে রেখে বাজার থেকে এই সুইচগুলো কিনবেন। এটার কোয়ালিটি অনেক ভালো, এই সুইচগুলো আপনারা লাগাইতে পারেন। এটা এখানে জাস্ট বসাই দেবেন। দেওয়ার পরে যে মাঝখানের যে নাটটা ছিল সেই নাটটা এখানে লাগাই দিলে এটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। এই নাটটা লাগানো শেষ। এখন যে টার্মিনালগুলো খুলছি সেই টার্মিনালের তারগুলো সংযোগ দিয়ে দিলেই এটা কিন্তু একদম অ্যাকুরেটভাবে সেটিং হয়ে যাবে। এটা লাগানো শেষ। এখন আপনাদের এটা চেক করে দেখায়। প্রথমে সিরিজ লাইনে দিলাম, এখন এখানে সুইচ অন করার সঙ্গে সঙ্গে কিন্তু সিরিজ বাল্ব জ্বলবে। এখন এটা ডাইরেক্টে দিব। বাতি দিয়ে চেক করে দিই, বাতি দিয়ে দিলাম। এখন সুইচ অন করলাম, এখানে লাইন চলে আসছে। এই হলো আজকের ভিডিও। এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে আমার সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।